কথা দেয় আরেকটা মনে পড়ছে না, এটা কি কয়ে না হাতে রিক্সা চালা, কিতা চালা রিক্সা চালান না বেড়ার বউয়ে খালি প্রত্যেকদিন গানের গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না? 2 ঘন্টা খেত করলে 2 লাখ খায়ার হয়, 2 লাখ ধান হয়, মানুষ সকলে ধান লাড়ে সারে, ধান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতাম পারি না, শৈল কুটকুড়ায় না কিচ্ছু না, 2 ঘন্টা খেত করবেন। তে জ্বালায় বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে, লাগানোর বেলা লাগাই দিয়েছে, তে গিয়ে রিক্সা চালাইতে খেত যাবো কমলা। এর ভিতরে গিয়া খেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে, ধান গাছ তল ফইরা গেছে গা। আরেক বেটা ডাক দেওয়া ভাবি তো কিতা কয় ভাইসা বেদি ধান গাছ লাগাইছে, ঘাসের লাগে দি ধান গাছ দেখা যায় না। তোকে আচ্ছা যাই হোক, তাই খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না, আপনি যে এরকম কহ আমি খবর পাইছি হুদা বিলে ঘাস আর ঘাস এই তামটারি দিয়ে হইতো না হুদ্দু দি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যাই কে ডে বালা। এর ভিতরে বিডি কই কে রে কই লেবারের রুস কত শুনছ নি, খাওয়াইয়া বুলার দ্বারাতে হুটকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা, তো ধান ফাইবা কয়টা এটা হুদ্দুদি হইতো না, থাক কিনা গিরস্তি তোমার আল্লাহ দান কিনা দেন ফিডা খাইও, তারপরে এটা মাতনের দরকার নাই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিল্ডির বুদ্ধি কোন সময় নেন না, আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি, কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ান দিয়ে আনতেন ফাটের নিতে। করিম স্যার বাইক দিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে দুগলা খাইতে, আগে কইবি না নাস্তা খাইয়া লাইছি ল যাই। তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইদে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে না বেড়ায় কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো গুরুস করতে কয় দান্ডি লাগাইছিলাম। কহ তুই কি গৃহস্থী করছ, কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি। কয় তো এইটা কি তোর ক্ষেত, কয় হ, আর এটা কি তা করছ, ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেসলাই গেছে, কয় এটা লেগে তো আপনার আনছি। এবার কতক্ষণ চাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে, মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগাই দিছে ধান গাছও। এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো, আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না, ঠিক না? পৃথিবীর ইতিহাস নাই কোথাও, আপনি পর্যালোচনা করে দেখেন, যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে, আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো, তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেয়, আগে জোর জার থাকতো, সমাজেতে বেড়াগিরি দেখাইতো, যারে মনে ধরে ফিটা দিয়া লাইতো, যার মনে ধরে খেচ্ছইয়া লাইতো, কইটা কিতা আমি পারি তুমি পারো না, আর কিতা জিগাইয়া লাভ কি, জোর যার মুল্লুক তার। ওই জঙ্গলে ওখানে ওইটা চলে, বাঘে হরিণ খাইয়া লায়, বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা সেই মায় ওকে ওর কাছে গিয়া বিচার নাই, কব গো আমার ফুতের তো খাইয়া লাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিদারে চাইয়া রেখো, হেটা দি খাইয়ালে চাইয়া রেখো, সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নাই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো, এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে, বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় নাই। যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক ফানি টানি ফুরা সুবা টুবা খাইয়া জন্ম উঠছে, এটা ওইছে শুনছি, এটা পরে আটকা ফানি সহ্য করতে পারছে না, ফলাফানি সুবাই লেছে, ভাইয়া উঠলে বুঝছো ভাইয়া উঠলে আবার বুঝছো যাতা দিয়ালা, এর ভিতরে ফানি ফুনি খাইয়া কিছু জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ সাইডে গেছে গান, ঠিক না? এটা কও ঠিক কিনা? কিন্তু দেশ সাইডে যাওয়ান লাগতো করে
আপনাদের এতদিন এত বড় বড় কথা কইলেন, ফালাই না, এরপর এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুদ্দুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লইছেন। আপনারা কম করছে, আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই। বেড়াটাই বউ লইয়া কাঁদছে না, বেড়াটা ছোট্ট ছোট্ট লইয়া কাঁদছে না। এবার শুক্রবারে বেতন আজকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবার দাওয়াতের বাতাসা মাতাসা নিয়ে এই তান্ডিরে খাওয়ায়, এই তান্ডি বাতাসা বিচারতেছে, এবার তো চাকরি নেই, বাতাসা পাইব কখনো। তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুচ্চুর করিয়া, এখানে তো শেষ না। তোমরা মঞ্চে বইয়া রয়েছো, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ মিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লইয়া গেছো, হুজুরে নামাই দিছো। তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবা? ঠিক কিনা খাও? তোমরা কি কারবার করছো? ওই যে কথা আরেকটা মনে পড়ছে, কইলে তোমরা ওই যে ইয়া উঠে গেল তারা সাদা ওই যে কান্টুফি তারা বয়লা যথা দিয়ে বয়লা সাদাটারে বোয়া বসা নমুনাটা কি যাইতেছে টার ফাইতেছো না তুমি? বইতে আছে সারছে, থাক ডরাইছে। হ্যাঁ আমিন কও, জোরে বলো, আরো জোরে। মনটা যা ধরে তা করবা। তোমরা বাহের বাড়ি আমরা মামুর বাইক বেড়াইতাম আইছি নাকি? আমরা মামুর বাইক বেড়াইতাম আইছি, মনে জন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি। এই কারবার চলতে আছে, ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ হয়, আওয়াজ বাড়াই দাও। দিতাছে? ওকে ফাইন। আমি তো যেমনি বেড়া কানও ধরছি, আমি মনে হচ্ছে আজান নি দিব। কানে দেখাইছে আর কি, হুনে না কানে। হ্যাঁ বাড়াই দে, পেছন দিয়া বাড়াই দে, কারে কয় আওয়াজ দেখাই দে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট লাগে, কষ্ট লাগে। বানান না গল্প না তো, বানান না মজা মারণ না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিস। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো। ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না, আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব। আইও না হন, আইও হন, আইও টার ফাইবা কত দানে কত সাল। এতদিন টের পাইছো কত দানে কত সাল, ওহন টের পাইবা কত গমে কত ময়দা। টের পাইবা কি কারবার দেখে। এই কারবারটি তোমরা করছো দাব্বা, করছো তো। ওই যে রাষ্ট্রের পিছিয়ে দিয়ে কথা কয় না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে রাজা, সেনাপতি করে। সেনাপতি দৌড়ে যা কয়, জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন? আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা? কথাটা কয়টা? 101টা কারণ আছে। তো রাজা কয় চিন্তা করতাম না, ফুলা রাখো। এক নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম। কত বন্দুক হলে এডি করে লাইছিলাম। ট্রিগারও টাপ দিয়া লাইছি। এরপরে কি হয়েছে? কয় গুল্লি করতাম যাম, গিয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লি ডিবিজা গেছে। গত রাতের ম্যাগে গুল্লি ডিকিতে হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা এসব যদি গুল্লি এবার হয় না, তুই কি তা কি একটা যুদ্ধ কি এর কি থা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তেমনি রে। 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কিনা? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বার গুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছো। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা?
আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম বল আমারে বেয়াজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সিজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দোস কে রে? আল্লাহ বান্দায় চিল্লান দেয়া, আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না। এটা আমার ফায়সালা, তবে আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছো? তামাশা মনে করছো? আল্লাহ এত তাড়াতাড়ি, আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই, আল্লাহ তে আমার লোক এইরকম করছে, ঘর গিয়া দিয়ে তার বউ মইটা রয়েছে, তার ফুতে মইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হলো হয়েছে, তার সটকিটার মাছটা বেড়ে সুইটা গেছে, তার কত বদ্ধ আছে, আপনার তারা হিকছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। যুগে যুগে ঘটনা দেখছো? আমাদের যিনি আব্বা, আমরা বললাম ৬০ জন আব্বা, বেরিয়ে জানেন এটা, আমরা ৬০ আব্বা। কয় আব্বা রে? আদম আমরা আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। তো কয়জন হয়েছে রে? ৬০ জন। আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার তার, এই মিলেই হইল আমরা ৬০ আব্বা। আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আমরা নাকি মুসলমান, আমরা কি মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম কি? এই এই এদিকে আসো, উঠো উঠো উঠো, যেখান থেকে আসতে হ্যাঁ নয় তা মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক, উঠে উঠে বুঝছো না, থাক সরছে। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আমাদের যে জাতির পিতা, কি নাম ওনার? সবাই গলা ছাড়া দিয়া কই এতদিন কইতে পারছো না, অন্য বেটার আব্বা রেখে বই রইছে এতদিন, তুইটা রইছে কইলাম এমনি। তোমরা আজাকাত কুজাকাত কি আব্বাটা হতো, তোমরা আমি চিনি। হ্যাঁ আমরা আব্বা কাটা রে, আরো জোরে গলাটা বড় কইরা, শৈলটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবা আমরা আব্বাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এবারটার জীবনটা আমি তালাশ করে দেখছি, যেদূর পাইছি আর কি, সবদি তো কথা পাওয়া যায় না, তো যেদূরা পাইছি এই ইব্রাহিম আব্বা আমরার যে জাতির পিতা, যে এবারটারে দিয়ে আমরার পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবারটারে দিয়া। এই আব্বা এই আল্লাহ যখন দুনিয়াত ফাড়াইছে, ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে ৭০টা, আরেকখানে পাইছি ৪০টা। আর যে ৭০টা কম যেত না, টাইম কম, আমরা ৪০টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে দেখা নাই না, খাইয়ার পরে যাওয়ার লাগতে পারে ২-৩ দিন লাগতে পারে। কয়টা পরীক্ষা করা? খেয়াল রাখবেন, পরীক্ষা করা বেয়াই খালি গনা রাখবেন, কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখবেন। আপনি বাহিরে আমি কইয়া যা, টেনশন কইলেন না। কয়টা রে? পরীক্ষা হইলো ৪০টা। এই ৪০টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? তা আমরা ইব্রাহিম নামটার কি হয়? তাহলে আব্বাই যদি, ইব্রাহিম যদি আমরা আব্বা হয়, তো আমরা হইলাম ফুতাই, আব্বার ফুতাইতে আমরা। তাহলে এবার তোমরা বিবেকে কি কয়? তোমরা তো কোম্পানি গুঞ্জার আজ্ঞা মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা, এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় ৪০টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে ২-৪টা পরীক্ষা দেওয়ান লাগবো। বুঝে ধরেনি রে? কতখানে বুঝে ধরেনি? কারণ আব্বারতে যেহেতু আল্লাহ ৪০টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই ২-৪টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি গেলাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন আপনি বইয়া বইয়া আপনারা পরীক্ষা কেমনে কি তা করন, কিছু করণের নাই। আমরা সকলে মিললেও তো পরীক্ষা দেয়, মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। কথা আরেকটা মনে পড়ছে, ওই যে পরীক্ষার হলো গেছে গিয়ে সেটা বইয়া বইয়া কাঁপতে আছে, সারা জীবন স্কুলে গেছে তাতে তো কাঁপবই, তো বইয়ে বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাটটা, টুল হইলো কাঠের,
এখন ফাঁকার ভিতরে একটা কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে। এই গড়গড়ি আওয়াজ হইতে আছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে, আইয়া দেখে যে আমি থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। কয় দেখি তুমি কাঁপার আওয়াজ হইনা আমি আইসি না? কয় যে না স্যার কাফি না হনো। কই কি অহনো কাফো না? তুমি কাঁপতে আসো। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। ওহন বইনাটাও কাফে, দরুইনাটাও কাফে। স্যারে করে তোমার লইয়া দেখলে বিপদ হয়ে না পড়লাম, তুমি এরকম কিতা শুরু করছো, কিতা তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাফা টের পাইবেন কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের পাইবেন কাফা কারে কয়। ওখানে তো কাফা শুরু হইছে না। পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাফা কাফি বাদ দেওয়া হন। আমিন কর, জোরে কর। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষা ফিরে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফাটিফি বন্ধ করো। আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি, ঠিক নি রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে, ঠিক নি রে? তার লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জান্না রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আছেন তারা দেখাই আন সাইনা কইছে, ও তোমরা একটু গন্ডা টন্ডা চাওছেন, আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্ডা টন্ডা কইছে যে আল্লাহ কারে কয়, কথা করে তো কারে কয়। তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন যে গেছি কারে কয়, তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম? এই যে কইতাম তোমরা বুদ্ধিমান দেখছো নি, তোমরা দাউদকান্দিতে আগেই গেছো গা তোমরা। হ্যাঁ মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতে যাইতে সময় কয় আল্লাহ, কয় কি তারে? কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে সব ভালো লাগে না তো কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কয়টা কোনো লাইন ঘাট করন জানা? কয় একটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে? কই বেড়াইতের মতো থাকবো, বেডিতের মতো থাকবো, কেউ লোকে কেউ দেখা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকলে গেল তো ধর বাচ্চা কাচ্চা এরকম বুদ্ধি টুদ্ধি করছে। কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং করে, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন তো হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর আপনার দাদায়, আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজরুল আমরা দাদার নাম। আপনার দাদার নাম কি? আপনারা তো ভালোই আছি, দাদারা না সিটার ফরছে, বাটফার ফরছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কি কারবারটা কয়দিন করছে। কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেউন না নাই, কারণ তারারে তো আমরা ফার করে দিয়ে ইসলাম। আমি তারার বুট কেটটা দিছি, তো তারা কি আমার কিছু কইতে পারবো? আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনের রস করতাম পারা? আপনারা খেয়ে 11 হুজুর তো দেখলে তো আমার মনে হইব আরে আমার কথা কয় রে দিসলাম না যে। পুলিশের সামনে আমরা তারা কথা কইতে পারে না, পারবো কেমনে? পুলিশ দিয়া গান ফাড়িস, কই পুলিশে তো খারাপ হইলো, তোমরা তো খারাপ বানাইছো, ঠিক কিনা কও? পুলিশ দিয়া গান ফাড়িস, অহন পুলিশে আর সোজা করতে পারতা না ভাই। পুলিশে তোমরা রেফার কইরা দিছে, আমার পুলিশ ডিপার্টমেন্টারে শেষ কইরা দিছ। আমি এসপির সাথে মিটিং করেছি, আমি কুমিল্লার বিভিন্ন উপজেলার আর থানার ওসি সাহেবের সাথে বলেছি, আমরা তাদেরকে ফিরাই আনার চেষ্টা করতে আছি। আল্লাহর খাস মেহরবানি, এতদিন রাস্তাঘাটও টহল দিতে দেখছি না, অহন দেখি পুলিশে টহল দেয়। আমি আবার কই চিন্তা করেন না, আপনার কথা মাহফিল আমরা কইতে আসি, খারাপ পুলিশটি বিদায়, আমার পুলিশ হবে ভাই ভাই, ঠিক কিনা? গতকালকে দিনের বেলা আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা, নাবুর গ্রামের নাম মুকুন্দপুর। আমি মাহফিল অর্ধেক করে সারছি, পরে দেখি পুলিশ আইতে আছে। এরকম পুলিশ আমার মাহফিলও 4-5 বছর আগেও আইছে না, ইয়ার একটা সিফা দিয়া লাইছে পুলিশটা দেখলে। আর হেবারা আইসে পরে আরো ডাক দিয়ে না বয়সি কুলাকুলি করছে। আমরা বড় সলগর বাড়ি, এই সম্পর্ক তো আমরা চাইছিলাম, শব্দ শেষ, গজব করে দিস, ঠিক কিনা কও?
নিজের স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে, এত নিচে নামতে পারে মানুষ নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সব গজব করে দিছে। একেবারে আপনি সিভিল সার্ভিস বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, সবগুলার দলীয় ক্যাডারে পরিণত করে আমার দেশটাকে আজকে গজব করে দিছে। ঠিক কি না? বদলায় নাকি রে? এত তাড়াতাড়ি বদলাই যাবো কা? এত তাড়াতাড়ি বদলাইব? বদলাইতে অনেক টাইম লাগবে। যেই গজব করে দিছে, তুমি গাছ কাটটা এটারে মূল বেড়াইয়া তুললা, হ্যাঁ আগুন ধরাই দিয়েছে যেন জীবনে হেন গাছ না হয়, তো হ্যাঁ গাছ লাগাইবা কেমনে তুমি? ঠিক কিনা খাও? এটারে জাগা এটা মাটি মুটি আবার তলেতে তুললা, উফরেরটা নিচে হালাইতে হইব, নিচেরটা উফরে আনতে হইব, এরপরেও কুদ্দুর কিতা করণ যায় কি? ঠিক কিনা খাও? কষ্ট হইতে আছে। এখন আমরা কথা মনে আছে রে? এখন ওই নমরুদের যারা ওই বাসুন্না গনুন্না তারা যাইতে কইয়া গেছে আপাতত কোনো আপনার শত্রু নাই, আইতে আছে। ও নমরুদ এই কথা হুন্না দেশের ভিতরে ডাকডোল ফিরাই দিছে, স্বামী স্ত্রী আলগা আলগা থাকবা, মেলা বেশা বন্ধ। এখন নমরুদের যে কর্মচারী, মূল কর্মচারী নাম হইল আজর, আজরে বাইর যায় আইয়ে আমরা দাদির লগে দেখা হয়, আনন্দ ফুর্তি চলতে আছে, রাষ্ট্রীয় কর্মচারী তো। এর ভিতরে দিয়ে আল্লাহ করলে আল্লাহর কুদরত আব্বাই আইয়া পড়ছে তো দাদির ফেরো। সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর কুদরত দেখেন কি খেলা আল্লাহ। সুবহানাল্লাহ রে, আমরা আল্লাহ বিষয়টা বাচ্চা রে আজ্জা ফাইয়া যাবি, আল্লাহ কারে কয়? দাদির ফেরো বাচ্চা, ভূমি ভূমি বাপ নাই, খানা বন্ধ নাই, মাথা ঘুরায় না, দাদি আরো বালা খায় আগের থেকে। দাদাও কইতে পারতো না দাদির ফেরো যে আমরা রাব্বাই বড় ইতিহাস। সুবহানাল্লাহ কেন তো? টেরে পাইছে না কেউ, দাদি নির্বিঘ্নে চলতে আছে, ভূমি ভূমি বাবা না, মাথা ঘুরায় না, বাইরে তুইটা বইয়া থাকুন লাগে না, তো বুঝবো কেমনে? দাদা দাদা আইয়া যায়, দাদিও বালা সুন্দর করে বাচ্চা ফ্যাটের ভিতরে বড় হইতে আছে, তিল 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 করে বাচ্চা যখন বড় হইছে, দাদিও তো আইন শুনছে দেশের ভিতরে বাচ্চা ওইতো তো ফাটতো না, আর যদি হইয়ালা লগে লগে দুই টুকরা, দাদির এই ডরে চিন্তা করতেছে আল্লাহ হো কিটা করতাম। আল্লাহ বুদ্ধি দিছে, আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয়নি রে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারে দিন বুঝার সুযোগ দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সব রাস্তা সহজ করে দেয়। দাদির আল্লাহ বুদ্ধি দিছে, দাদি এ করছে কিতা, দাদায় যখন ভাত খাইয়া গেছে গা রাজার দরবারও, দাদি আস্তে করে বাইরে দিয়া দরজা বন্ধ করে গেছে গা পাহাড়ের ভিতরে গিয়া দেখে কি সুন্দর কে যেন একটা গুহা বানাই রাখছে, কে যেন একটা সুন্দর মনোরম গুহা। দাদিয়ে গুহার ভিতরে ঢুকছে, আল্লাহর কুদরত, কোনো দাইমা নাই, অপারেশন থিয়েটার নাই, লেবার রুম নাই, সাহায্যকারী নাই, দাদিয়ে বইছে। আস্তে করে আব্বাই গর্ভ থেকে খালাস হয়ে গেছে, আব্বারে তেনা তুনা ফেসাইয়া আদর টাদর করে দুধ টুধ খাওয়াইয়া, যদি এখন বেশিক্ষণ থাহে দাদারা তো ধরা পড়া যাবে, দাদি আস্তে করে দুধ টুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আসার সময় কপালে একটা চুমা দিয়া কয় ফি আমানিল্লাহ। কার কাছে আমানত? কার কাছে আমানত? আল্লাহর কাছে আমানত রাখলে এটা কোনো খেয়ানত হয় নিও, খেয়ানত হয় না। আমরা দেশ হয় না সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে, ভাই দেশটা যে কেমনে টিক্কা রয়েছে হলো কথা, আরেকটা মনে পড়ছে না নাকি কয়ে যা কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে, আল্লাহ দেখা রাখছে, আমরা ঠেকা ফুটা মরলাম বললাম, ঠিক কিনা ক? আমরা দেশটা যে কেমনে টিক্কা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতে রিক্সা চালা, কিতা চালা, রিক্সা চালান না বেড়ার বউয়ে খালি প্রত্যেক দিন গানের গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না? 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ ধান হয়, মানুষ সকলে ধান লাড়ে সারে, ধান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতাম পারি না, শৈল কুটকুড়ায় না কিচ্ছু না, 2 ঘন্টা খেত করবেন। তো জ্বালায় বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে, লাগানোর বেলা লাগাই দিয়েছে, তে গিয়ে রিক্সা চালাতে খেত যাবো কমলা। এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে
ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে, ধান গাছ তল ফইরা গেছে গা। আরেক বেটা ডাক দেখো ভাবি তো কিতা কয় ভাইসা বেদি ধান গাছ লাগাইছে, ঘাসের লাগে দি ধান গাছ দেখা যায় না। তোকে আচ্ছা যাই হোক, তো খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না, আপনি যে এরকম কয় আমি খবর পাইছি হুদা বিলে ঘাস আর ঘাস এই তামটারি দিয়ে হইতো না হুদ্দু দি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যে কেউ লে বালা। এর ভিতরে বিডি কই কে রে কই লেবারের রুজ কত শুনছো নি, খাওয়াইয়া বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা, তো ধান ফাইবা কয়টা এটা হুদ্দুদি হইতো না, থাক কিনা গিরস্তি তোমার আল্লাহ দান কিনা দেন ফিডা খাইও, তারপরে ওইটা মাতনের দরকার নাই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিলিতির বুদ্ধি কোন সময় নেন না, আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি, কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ান দিয়ে আনতেন ফাটের নিতে। করিম স্যার বাইক গিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে দুগলা খাইতে, আগে কইবি না নাস্তা খাইয়া লাইছি ল যাই। তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইদে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে না বেড়ায় কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো গুরুস করতে কয় দান্ডি লাগাইছিলাম, কহ তুই কি গিরুস্তি করছ, কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি, কয় তো এইটা কি তোর ক্ষেত, কয় হ, আর এটা কি তা করছ, ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেস্তাই করেছে, কয় এটা লেগে তো আপনার আনছি। এবার কতক্ষণ চাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে, মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগাই দিছে ধান গাছও, গাছটি আলগি দিয়ে উঠছে ধান গাছটি উল্টো হয়ে গেছে কতক্ষণের ভিতরে। আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আমরা তারা রইছে কেমনে রে, এটি তো টিহনের কথা না, উল্টো হইয়া রুডা বাড়ুই জায়গানের কথা। আল্লাহ দেখে আমদারে রাখছে। আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে, বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে, কয় বাংলাদেশটা রইছে কেমনে, আমরা কইতাম ফারাম, আমি কই কনসেন কেমনে রইছে, কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইরা দিছে, আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখাও হন রইছে। তারা মজা কইরা কইছে, কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে, কথাটা আমার পছন্দ হয়েছে। আমরা রে সাইয়ারা হুন্না নাই রে, আমরা রে সাইয়ারা হুন্না নাই, আমরা যেটারে বেড়াতে এই বেড়ায় খাত খাইয়ালায়, ঠিক কিনা খাও। কপাল খারাপ হইলে 53টা বছর হয়েছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে, বালা কইতাম কারে কারে বালা কইতাম, 53টা বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি, কি কারবার মালয়েশিয়া বেড়া লেইয়া কুদুর বালি পেতি না রাস্তার ভিতরে, এমন এক সুন্দর দেশ তারা সাজাই লেছে কয়দিনের ভিতরে। আর আমরা 53টা বছর হইলো স্বাধীন হইলো, আমরা দেশটা কুদ্দুর আগায় না, যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া, যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লইয়া হয়ে গেছে। আমার লোক একবার এখনো বেড়াইতে গেছি, তার একটু আতলারুন্য অভ্যাস, তো উঠতে আউনের সময় 7টা বাস করে লইয়া যাবো, একবারে বড় বড় তুই দেখি চা করছ তুমি, তা কই হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগ জায়গা হইতো না, লেখাতে তুষকটা আনতে পারছে না, নাহলে তো এই দেওয়ান লইবি। আমরা তো কি দেশ রয়েছে বেড়া, গজবে ধরছে রে আমরা রে, ঠিক রে, এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে, আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো। তা ইব্রাহিম আমরা কথা মনে আছে নি রে, আব্বারে জঙ্গলে আরে এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কিতানা কইছিল। মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, এসব হাকিম সোহেল ভাই খেয়াল রাখেন। ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াইবো হোটেল, ওটা কথা কই জরিফা না, এটা জরিফা না, মার হাবা কনা জুরকানা মার হাবা। আব্বা দাদিয়ে দাইয়া পড়ছে প্রত্যেক দিন দাদায় ওই ইয়াত গেলে রাজার বাইত গেলে দাদি আইয়া বিড়ের দুধ খাওয়াই যায় আব্বারে। আব্বাই মাশাআল্লাহ কয়দিনের ভিতরে 6 মাসে ছুটটা মনে হয় যেন 2 বছর বয়স, কত করে ভিতরে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কেন তো ওখানে বড় বড় ইয়া বড় হইতেছে কলা গাছের মতো। মাশাআল্লাহ কয়দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা। দাদি আব্বারে এই দুধ খাওয়াই আইছে, আব্বার ঘুম ভাঙ্গে গেছে গা। আব্বা কই এটা আমি কই এলাম কেমনে কিতা করলাম, এই ঘুমের ভিতরতে গুহাতে বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার কিনারে গিয়া বইছে, বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায়, পাখি ডাকে, তারপরে হরিণ উড়ে, ফুল ফুটটা রইছে, গাছও ফল ধরা রইছে। আব্বা চিন্তা করলো কি তারে
এটি কেডা বানাইলো? আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কুদুর দুধ খাওয়াই দিয়া যায় গা, মাঝে মাঝে ভাত মাত্র রুটি মুটিও দেয়, কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন, এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ দৌড় দিতে আছে ভিতরে দিয়া। এটি কেডা জানি সুবহানাল্লাহ না কেন? এটি কেডা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে। এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধ এটি সব বানাইছে। ওমা কতক্ষণ পরে তালারি তল ফইরা গেছে গা। চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। আবার আব্বাই কয় না, চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে চাঁদে হইব। ওমা সারা রাত গেছে। সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বাই কয় এই ডায়নাদি পাওয়ারফুল, রৈদও আছে, গরমের হাড়ও আছে, শরীরও গাম দিয়ে উঠতে আছে, এইটাই বোধ হয় আল্লাহ হইব। এবার আল্লাহ এটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে। কেউ কিচ্ছু শিহাইছে না, হেন নাগাই শরীফ হিসাবও আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ কইতেন না? এই কি আল্লাহর এটা? সুবহানাল্লাহ কয় না? আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ কারে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরা ইয়া কয় যে আপনারে মারবো, এবার বড় হইতে আছে। আমি যদি সব জায়গাত লুক রাখাই রাখছি কখনো বড় হয়, আপনার চোখের আড়ালে। আল্লাহর কি কুদরত, আব্বাই বড় হইছে, বাইত আনছে পরে দাদিরে জিগায় আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কয় কেড়ে? আমি তোরে লালন পালন করি না, আমি তো বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কেড়ে? তোর আব্বারে দে হচ্ছা, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বা। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আপনার আব্বাই ছোটো থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হইছে রে। ছোটো মানুষ কি গুতাইয়া কথা বার কইরা লাইতাছে আম্মার মুহেরতে, দাদির মুহেরতে। জিগা আম্মা আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বাই, আব্বারে লালন পালন করে কে? কান্ডার একটা আল্লাহ আছে, এটার নাম হইল নমরুদ। হেবাড়ায় তোর আন্ডারে লালন পালন করে। কয় নমরুদ রে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধ হয়ে সে নমরুদ রে সাইজ করবো যে, আমার ফুতে বুধ হয় সে নমরুদ রে সাইজ করবো যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বাই 6 মাসা ফলা, মনে হয় 1 বছর, 2 বছর ফলা, মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ ইয়ে করার সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা এগুলো ভাইরালও হইব। তো হেতারে দেখতে দেখা যায়, আমরা আব্বারে দেখা যায় 10 বছরের সুইটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে? কয় দেখেন না নমুনের দিকে বুঝেন না, কবে আবার জিজ্ঞেস করতে না, মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানুন লাগে নাকি? সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমনি বড় বললে গেছে, এটা তো আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবহানাল্লাহ কোনটা কেন? জোরে কয় না সুবহানাল্লাহ। এখন আব্বা যখন বড় হইছে, নমরুদে যখন শুনছে নমরুদ রে সাইজ করবো যে বড় হইয়া গেছে সে, নমরুদ আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুঞ্জ মারো আইও। কয় কি তৈব? হ্যাঁ ন। কয় তোমরা মুহে আল্লাহ মানলে আমি মানি না, হ্যাঁ ন তোমরা আমার আল্লাহ মান বা সাজদা দিবা। কোম্পানি গুঞ্জ মারো, কলেজ মারো, এবার লাগাও ওসা এই স্টেজ বানাইছে। নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন ধইরা নমরুদের ফাও সাজদা দেয়। যারা লোকে পরিচিত আছে তারা আবার কথাও কয়, আল্লাহ কেমন আছেন? ঝামেলা বেড়ে গেছে গা, আগে তো হুজা রাজা আসলাম, এখন আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা, মেকটুফোন লইও তো আমি চিন্তা করন লাগে, সাংঘাতিক ঝামেলায় আছি। আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয়? কারে কয়? নমরুদ রে গোয়েন্দা চিনেননি?
আরে গোয়েন্দা চিনেন নি? গুফন কথা যে গুফনে কয়, তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ, কয় কিতারে? কয় সবাই তো সাজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার ভাই কো? বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ তার বাইরে ডাকবে? আজর রে গিয়া বিচারে আনছে। আজর রে জি গায়ে নমরুদে, ওই তোমার ফুতে কো? কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো? কয় আল্লাহ তে তো মাডো আছে। কয় না, তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার পুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলা? আমার ফুতে আপনার সাজদা দিত না, আপনি এটা মনে আইলো কেমনে? আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়ে লইছি এই পর্যন্ত? এটা আমার উপরে ছেড়া দেন, আমার ফুতেরটা আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারা শিখতে আছে, তাই তো ফইলার থেকে খারাপ। তারে আমি একবার মূর্তি দিয়ে ফাড়াইছিলাম, বাজারও ব্যস্ত, তেডিরে ভাঙ্গা ভুঙ্গা বাইক লই আইছে। অন্য সেটা হালাই রাখছে ঘর। আমি জিগিয়ে কেডারে ভাঙছে? কৌমা কেডা ভাঙছে? এটা আমার জিগান কিনতে, তারা না আপনার আল্লাহ, তা আল্লাহ রে না জিগাই দেন। মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিগান কেডায় ভাঙছে?